যেটা বোঝাতে চেয়েছি, আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার সময়কার যে শাসন ব্যবস্থার সময় অনেকেই তার পরিচয় প্রকাশ করতে পারেনি, সেটা হয়তোবা তার জীবন রক্ষার খাতিরে হোক, পড়াশোনা চালিয়ে নেওয়ার খাতিরে হোক, সেটা হয়েছে। এখনো অনেকে, আমি যেটা বোঝাতে চেয়েছি মূলত, এক দলের হয়ে অন্য দলের কাজ করছে, এক দলের কর্মী হয়ে আরেক দলের মিটিং এ যাচ্ছে, এবং একই ব্যক্তি দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় জাস্ট মিছিলের সামনে কিছু মানুষ নেতৃস্থানীয়, এটা ছাড়া দেখা যাচ্ছে যে একই লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে যাচ্ছে। এটা নিয়ে মানুষের অভিযোগ আছে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। এক, দ্বিতীয়ত হচ্ছে, আপনারা বলছেন যে আহ, ওই যে জিহ্বা কাটার কথা বা যে কথাগুলো আসে, আমি এর আগের অংশে আমি ব্যাখ্যা করেছি যে কথা বলার ক্ষেত্রে এক একজন মানুষের তার এক একটা স্টাইল, তবে এমন কোনো কথা বলা উচিত নয় যেটা আমাদের সভ্যতা ভব্যতার বাহিরে যায়, কিংবা আমাদের স্বাভাবিক যে নর্ম আছে, একের প্রতি অন্যের রেসপেক্ট আছে, সেটার থেকে চলে যায়। জিহ্বা কাটার কথা বলা অবশ্যই উচিত নয়। আর চরমপন্থা, জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন, আমি আবারও বলছি, তিনি এখানে যে ধর্মীয় সংগঠনকে বলেছেন তা নয়। আপনি যখন স্বাভাবিক গণতান্ত্রিক নর্মের বাহিরে গিয়ে বক্তব্য দেবেন, কোনো ধরনের অ্যাগ্রেসিভনেস দেখাবেন বা জোর করে কিছু করে ফেলবেন, আমি ওইটা করতে দেবো না, এইটা করতে দেবো না, এটা কাউকে করতে দেবো না, এই কথাটা বলাও এক ধরনের চরমপন্থা। আপনি তার সাথে, তার মতের সাথে আপনার দ্বিমত থাকতে পারে, আপনি আপনার যুক্তি দেখাতে পারেন, তারপরে আপনি মিউচুয়াল ইন্টারাকশন বা আলোচনার মাধ্যমে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছবেন। এটি হচ্ছে কথা। এখন যেহেতু আবার আপনার নেক্সট যে সেকেন্ড প্রশ্ন আপনার হচ্ছে নির্বাচন নিয়ে, দেখুন, এই নির্বাচন নিয়ে আমি তাহলে এটাই বলি, তাহলে আসবে এই অ্যান্সারটাও চলে আসবে। দেখুন, সরকারি চাকরি আপনি সর্বোচ্চ করতে পারেন 25 বছর, যেটা বিগত শেখ হাসিনা ওয়াজেদের সরকার করেছে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় ছিল 16 বছর প্রায়, আপনি খেয়াল করুন। তার মানে তার 2/3 একজন চাকরিজীবীর তার চাকরি বয়সসীমার শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তাহলে আপনাকে ইন থিওরি ধরে নিতে হচ্ছে যে প্রশাসনের 2/3 মানুষই গত 16 বছরে নিয়োগ হয়েছে। আপনি 2/3 মানুষকে হুট করেই প্রশাসন থেকে ডিসচার্জ করে দিতে পারেন না, সেট করে দিতে পারেন না। তাহলে আপনাকে নির্বাচন করতে হবে এই মানুষগুলাকে নিয়ে। বারবার বলা হচ্ছে যে এই প্রশাসন দিয়ে নির্বাচন করা যাবে না, কিন্তু এছাড়া তো আপনার কোনো বিকল্প নেই। তাহলে কি আপনি অপেক্ষা করবেন আরো 10 বছর যে প্রশাসনে নতুন নিয়োগ হবে, এরপরে আবার নির্বাচন হবে? এই যে প্রসঙ্গগুলো আসছে, এই কারণেই বলা হচ্ছে যে এখানে এক ধরনের চরমপন্থার চিন্তা করা হচ্ছে বা এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এখন প্রশাসনে মনে করুন আপনার যে পুলিশ, যে র্যাব, যে বিজিবি সদস্য, সেনা সদস্যরা আপনার রাষ্ট্রপতিকে নিরাপত্তা দিচ্ছে, প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিচ্ছে, আপনার উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের নিরাপত্তা দিচ্ছে, তারা যদি ওনাদেরকে নিরাপত্তা দিতে পারে, কেন তারা জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যেহেতু মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, তার মানে হচ্ছে যারা মাঠ পর্যায়ে প্রশাসনের লোকজন ইমপ্লিমেন্টেশনে আছে, অন গ্রাউন্ড কাজ করতেছে, সমস্যাটা তাদের নয়। সমস্যাটা হচ্ছে আমাদের যেখান থেকে কমান্ডটা আসতেছে। আমি দায়িত্ব নিয়েই বলছি, আমাকে যদি প্রশ্ন করেন, ইট উইল বি আঠারলি আঠারলি মানে ফেইলিওর হবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন মানে নিরপেক্ষ করার ক্ষেত্রে। তিনি কোনো সফলতা দেখাতে পারেননি। সেটা ওই যে বললাম, তার নিরপেক্ষতার নিয়ে আমি প্রশ্ন তুলছি না, তিনি একজন সজ্জন ব্যক্তি, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে, আমার অ্যানালাইসিস, আমি যেটা নিয়ে এর আগেও কথা বলেছি, যে তিনি কমান্ডিং, তার যে কমান্ড দেওয়ার যে এক ধরনের স্ট্রেংথনেস আমি লক্ষ্য করছি না, যার ফলে তিনি আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারতেছেন না। এবং যদি নির্বাচনের সময় তিনি থাকেন, আমার অপিনিয়ন হচ্ছে যে তাকে চেঞ্জ করে একজন একটু মানে তার মতো এরকম সফট মানুষ না দেখে একজন শক্ত মানুষ দরকার। শক্ত বলতে আমি বোঝাতে চাচ্ছি না যে বাঁশের লাঠি নিয়ে উনি শক্ত এইভাবে দাঁড়িয়ে থাকবেন, না, এটা না। এটা নির্ভর করে, ওই যে আবারও বলতে হচ্ছে যে এক একটা মানুষের ম্যানেজিং ক্যাপাবিলিটি এক এক রকম হতে পারে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে। কারণ আপনি চিন্তা করতে পারেন, মিলিটারি যেখানে মাঠে আছে, মিলিটারি দেখলেই তো দৌড় দেয় অপরাধীরা, সেখানে আপনি আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারতেছেন না। তাহলে উনি নির্বাচনের সময়, আপনি কি মনে করেন, এই যে একটু আগে আমার ভাই যেটা বললেন যে আগের মতো ওই রকম হবে না,
এবং কি তিনি কি বলছেন যে দুই এক জায়গায় হয়তো প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। দেখুন, আমরা ওই দিনের বুট রাতে হওয়া আর লাঠি হাতে নিয়ে নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে বুট দখল, ওই নির্বাচনে আমরা যেতে চাই না। আমরা স্ট্রেট ওয়ে আমরা 91-এর জাস্টিস শাহাবুদ্দিনের নির্বাচন দেখতে চাই। আমরা দেখতে চাই 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, 2018 নির্বাচন, অর্থাৎ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেরকম অপরাধীরা দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক ওই রকম অপরাধীরা মাঠেই থাকবে না, একেবারেই গণতন্ত্রমনা মানুষগুলা মাঠে থাকবে, থেকে নির্বাচন করবে। কিন্তু সেই অপরাধীদের পালিয়ে কিছু গেলেও চরমপন্থা নামে বা অন্য নামে কিছু মানুষ মাঠে এসে মব সৃষ্টি করছে, যেই মব আগামী নির্বাচনকে শঙ্কিত করে তুলছে। বিদায় আমাদের কনসার্নটা হচ্ছে, আপনি শেখ হাসিনার নিয়োগ দেওয়া প্রশাসন দিয়ে আপনি যেটা বলছেন নির্বাচন হবে কিনা, তাহলে আমাদের যেহেতু আর কোনো বিকল্প নেই, আপনি খেয়াল করুন, যেহেতু আমাদের আর কোনো বিকল্প নেই, আপনাকে ওই প্রশাসন দিয়েই করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ম্যানেজমেন্টটাকে আরো শক্ত করতে হবে, এবং আমি বলবো যে উপদেষ্টা পরিষদকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। কারণ নির্বাচন সেনাপ্রধানও চাচ্ছেন, কিন্তু এই নির্বাচন কিভাবে নিরপেক্ষ করবেন বা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবেন, এইটা না করে যখন আমরা দেখি যে 5 মাস আগে এখন রাষ্ট্রপতিকে সরানোর জন্য নানা ধরনের গুজব চলে আসে, ফোন এবং এবং দেখেন নিউজটা কিভাবে আসছে, যে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এই জন্য ফোন করে জানানো হয়, ভাই যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন বা তিনি চলে যান, সেটা সংবিধান কি বলবে, স্পিকার নেবেন না প্রধান বিচারপতিকে দিবেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। যদি এখন স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও জেলে আছেন, আর যদি আপনার চিফ জাস্টিসের কাছে দেন, তাহলে সেটাও আবার আইন সিদ্ধ করে কিনা সেটা করতে হবে কি পরবর্তী সংসদ আসার পরে এটাকে আপনাকে সংসদে রেকটিফাই করতে হবে। যাই হোক, সেটা আরেক আলোচনা। প্রশ্নটা হচ্ছে, যদি এরকম কিছু হয়, এখন আপনার দরকার নির্বাচনী মাঠ তৈরি করা। এখন এই রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ফোন করে হাই কমিশনে কেন বলা হবে যে ছবি নামিয়ে ফেলো? কারণ এটা আলটিমেটলি অলরেডি আমি নিজেও কথা বলেছি, এটা নিয়ে আর 2টা জায়গায় কথা বলেছি। কারণ রাষ্ট্রপতির আসলে তো কোনো ক্ষমতা নেই। ক্ষমতা না থাকলেও একটা জায়গায় ক্ষমতা আছে, এমনকি তিনি জরুরি অবস্থাও ঘোষণা করতে পারেন না আনটিল আনলেস যে সরকার প্রধান থাকবে, প্রধানমন্ত্রীর স্বাক্ষর লাগবে। বাট এখানে যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা আছেন, কিন্তু আপনার বাহিনী প্রধান নিয়োগের সময় একটা সিগনেচারের রাষ্ট্রপতি যেহেতু পদের দিক থেকে আপনি যেহেতু তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তার স্বাক্ষর লাগবেই। সেই কারণেই কিনা বা সেনাপ্রধানকে সরানোর আরো কোনো কনস্পাইরেসি আছে কিনা, এটা নিয়ে মানুষ শঙ্কিত। এই ধরনের নিউজগুলা কেন এখন আসবে? তার মানে সরকার এই ক্ষেত্রে আইদার তারা আইন শৃঙ্খলা তো কন্ট্রোল করতে পারতেছে না, প্লাস কনস্পাইরেসি গুলাকে বা সরকারের ভিতরে যে লুকিয়ে থাকা একটি অংশ বা কিছু মানুষের কনস্পাইরেসিকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কাজেই আমি নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন ছাড়া, শুনেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তো নিয়েই বলছি, দেশ কিন্তু দীর্ঘমেয়াদে একটি গভীর সংকটে পড়বে, একটি বড় ধরনের, এমনকি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে বাংলাদেশে। কাজে নির্বাচন হতেই হবে, নির্বাচনই শেষ কথা। নির্বাচন ছাড়া যদি আপনি এভাবে রান করতে যান, আপনি গণতন্ত্র নিশ্চিত করতে পারবেন না, আইনের শাসন নিশ্চিত করতে পারবেন না। একটি নির্বাচিত সরকার যেভাবে স্ট্রং ভয়েসে কথা বলতে পারে, প্রশাসনকে কন্ট্রোল করতে পারে, আপনি একজন অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে এভাবে পারবে না। তাছাড়া সেনাপ্রধান তো বারবারই বলছেন তার সেনাবাহিনীর সদস্যদের তার লং কোর্সের সমস্যাগুলো হচ্ছে, তাদের যে রুটিন ওয়ার্ক আছে সেটা তো বিঘ্ন ঘটছে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে থাকার কারণে। কাজেই আপনি নির্বাচন হতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে, তবেই আপনি আশা করতে পারেন দেশে স্থিতিশীলতা আসবে। আর শুনেন, মৌলবাদ বলছেন বা চরমপন্থা বলছেন, চরমপন্থা একটি সমাজে কখন উত্থান হয়? ইন অ্যাবসেন্স অফ ডেমোক্রেসি। সমাজে যদি ডেমোক্রেসি না থাকে, তাহলেই চরমপন্থার উত্থানের সম্ভাবনা দেখা দেয়। আমরা চরমপন্থা নয়, আমরা চাই সকলে মিলে একসাথে থাকবো, এবং আমাদের কথা বলার ক্ষেত্রে আরেকটু সংযত হতে হবে, যে এটা না হলে ওইটা করতে দেব না, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, কারো ওইটা ভেঙে ফেলবো, ওইটা ভেঙে ফেলবো। এটা কোনো সভ্য, গণতান্ত্রিক, স্থিতিশীল, সাস্টেইনেবল ডেমোক্রেসির জন্য কোনো ভালো বার্তাও নয়, কোনো ভালো আলোচনাও নয়।